দেখুন এমনিতে R15 অনেক স্টাইলিশ এবং অনেক শক্তিশালী একটি বাইক এবং বাংলাদেশের লোকেরা R15 কে খুব পছন্দ করে থাকে, কিন্তু এই R15 কে কেনা আপনার জীবনের সব থেকে বড় ভুল হতে পারে। এবার এইটা কেন বলছি এটা আপনি ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন। ততক্ষণের জন্য আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছো ফ্যাক্টো বাংলাকে। ওয়েল আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন 2011 সালটা হচ্ছে সেই সাল যখন আমাদের ভালোবাসার জিনিস মানে এই সময় প্রথম R15 V2 কে প্রথমবার লঞ্চ করা হয়েছিল এবং এই বাইকটার দাম অ্যাপ্রক্স প্রায় 92,000 টাকা ছিল। তবে তখনকার টাইমে R15 V2 অতটা ভালো ছিল না, কারণ এখনকার বাইকের মতো না তোর মধ্যে ভালো টেকনোলজি ব্যবহার করেছে, না তো এই বাইকটা স্পিড বেশি ছিল। তবে তখনকার টাইমে এই বাইকটা স্টাইলিশে দেখতে তো ঠিকই ছিল, তবে পাওয়ার আর ফিচার্সের ব্যাপারে এই বাইকটা অনেকই বেকার ছিল এবং ইয়ামাহা কোম্পানি R15 এর মধ্যে আপডেট দিয়ে প্রথমে বার করলো R15 V3 এবং এরপরে R15 V4 এবং নর্মালি এই বাইকটা বেশিরভাগ টাইমে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পপুলারিটির সাথে ইন্ডিয়ার মধ্যে অনেক বেশি পপুলারিটি দেখা গেছে। মানে এই বাইকটা জনপ্রিয়তার ব্যাপারে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুজনেই এগিয়ে আছে এবং এই বাইকটা পৃথিবীর প্রথম এমন এক বাইক যার মধ্যে প্রথমবার VVA টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। নর্মালি VVA টেকনোলজি আপনার বাইকের পাওয়ারকে ডবল করে দিতে পারে। এই জন্য আপনারা একটা কথা ভালো করে জানেন যে R15 এর মধ্যে ব্যবহার করা হয়েছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন এবং এর সর্বোচ্চ গতি 150 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি দুনিয়ার মধ্যে এমন কোনো বাইকই দেখাতে পারবে না যার ইঞ্জিনের সমান সর্বোচ্চ গতি দিতে পারে। দেখুন এমনিতে বাইকটা সব দিক থেকেই ভালো, কিন্তু এই বাইকটাকে কেনা আপনার জীবনের জন্য সব থেকে বড় ভুল হতে পারে। দেখুন ফার্স্ট হচ্ছে আপনার হেলথ ইস্যু। আপনারা একটা কথা ভালো করে জানেন যে স্বাস্থ্য আছে তো জীবন আছে। এবার এই টাইমে যদি R15 কে আপনারা ভালো করে দেখেন এবং এর সিটটাকে যদি লক্ষ্য করেন, এই বাইকের সিটটা অন্য সব বাইকের তুলনায় অনেকখানি নিচু। এবার দেখুন অন্য সব বাইকের তুলনায় এই বাইকটাকে অনেক স্পিড গেইন করার জন্য কোম্পানি এই বাইকের সিটটাকে অনেকখানি নিচু করে দিয়েছে। এবার এই সিটটাকে নিচু করার মেজর রিজন হচ্ছে অন্য সব বাইকের তুলনায় R15 কে অনেক স্পিড গেইন করতে হবে, এর জন্য কোম্পানি এই সিটটাকে অনেকখানি নিচু করেছে। এবার যেহেতু এই বাইকের সিটটাকে অনেকখানি নিচু করে দিয়েছে, এর জন্য বাইকের এরোডাইনামিক শেপটা অনেক বেশি ভালো হয়েছে। এবার এই টাইমে যদি আপনি R15 কে ডেলি ইউজ করেন তাহলে আপনার হেলথের উপর খারাপ প্রভাব পড়বে। আপনারা R15 চালানোর সময় একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন বাইকের কন্ট্রোল প্রেসার, বাইকের প্রেসার এবং আপনার পুরো শরীরের প্রেসার গিয়ে এক জায়গায় গিয়ে জড় হয়, সেটা হচ্ছে আপনার কোমরে। এবার এই জিনিস যদি কন্টিনিউ ভাবে হতে থাকে তাহলে এক টাইমে গিয়ে আপনার কোমরটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাবে। এবার এই টাইমে যদি আপনার হেলথকে ভালো রাখতে হয় তাহলে ডেলি R15 চালানো থেকে বিরত থাকুন। সেকেন্ড রিজন হচ্ছে ড্যামেজ ইস্যু। এবার এই টাইমে ড্যামেজ ইস্যু বলতে সেটা বাইকের মধ্যেই সেটা হবে। দেখুন এর আগেও আপনাকে বলেছিলাম বাইকের মধ্যে 150 কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছোঁয়ার জন্য বাইককে অনেকখানি হালকা করতে হয় এবং হালকা করার জন্য কোম্পানি এই বাইকটার মধ্যে বেশি থেকে বেশি কার্বন ফাইবার ইউজ করেছে। এর কারণে বাইকটাও তো হালকা হয়ে গেছে এবং স্পিডটাও অনেক বেড়ে গেছে, বাট ড্যামেজ ইস্যুটা অনেকখানি বেড়ে গেছে। যেরকমই আপনি ধরে নিন এই বাইকটা যদি আপনার হাত থেকে ভুল করে ভাই পড়ে যায় না, তাহলে এর মধ্যে যা ড্যামেজ হবে আপনি একমাত্র জানবেন। তাই জন্য বলছি ভাই নিজে পড়ে যাবেন ঠিক আছে, কিন্তু গাড়িকে পড়তে দেবেন না। এবং আপনি ইয়ামাহা কোম্পানি ভালো করে এক একটা পার্টসের খোঁজ নিলেন, আপনি জানতে পারবেন যে এদের পার্টস গুলো কত দামি হয়ে থাকে। থার্ড রিজন হচ্ছে মানি ইস্যু। এবার এই টাইমে মানি ইস্যু বলতে আপনার খরচের কথাই বলা হচ্ছে। দেখুন এই টাইমে যেহেতু বাইকটাকে অনেক স্টাইলিশ দেখতে, বাইকের ওয়েট লাইট ওয়েট, বাইকের সর্বোচ্চ গতি 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যেহেতু বাইকের মধ্যে আপনারা এত কিছু পাচ্ছেন তাহলে মেজর কোনো খরচাও থাকতে পারে। এবার এই বাইকটার তুলনা আপনারা সুপার বাইকের সাথে করতে পারেন, তবে এর মানে এইটা নয় যে সুপার বাইকের মধ্যে যে খরচা হয় সেই বাইকে এই একই খরচা হয়। দেখুন নর্মালি যদি সুপার বাইকের মধ্যে 100 টাকা খরচ হয়ে থাকে তাহলে এই বাইকটার মধ্যে আপনাকে 50 টাকা খরচ করতে হবে। এবার এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং আপনাকে আগেই বলেছিলাম এই বাইকটা যদি একবার হাত থেকে পড়ে যায় বা কোনো পার্টস ভেঙে যায় তাহলে এর জন্য এই বাইকটার আপনাকে মোটা টাকা গুনতে হবে। এবার এই টাইমে যদি আপনার কাছে R15 থাকে তবে দয়া করে বলবো ভাই R15 কে ডেলি ইউজ করবেন না। বাকি যদি আপনার ভিডিও দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।